আলাইকুম। ডিনার করতে যাচ্ছি বাহিরে। হাজব্যান্ড দুপুরবেলা বলছিল যে আজকে রান্না বান্না করো না, আজকে বাহিরে খাবো। কিন্তু আমি বলছিলাম যে না, দুপুরে বাইরে খাবো না, যেহেতু দুপুরে খুব বেশি গরম থাকে, দুপুরে বের হতে ইচ্ছা করে না। তো আমরা রাতে ডিনার করতে বের হলাম। তো এখানে দাঁড়িয়ে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, আর সিএনজিও পেয়ে গেলাম। হাজব্যান্ড জিজ্ঞেস করছিল যে কোন রেস্টুরেন্টে খাবো, কিন্তু আজকে বললাম যে না, অনেকবার তো রেস্টুরেন্টে খাওয়া হয়েছে, আজকে আমরা স্ট্রিট ফুড খাই। এই জন্য কিন্তু আমরা চলে যাচ্ছি আবদুল্লাপুরের দিকে, কারণ আবদুল্লাপুরটা আমাদের কাছাকাছি ছিল। ও জিজ্ঞেস করেছিল জিঞ্জিরা যাবো নাকি। দেখলাম যে না, জিঞ্জিরাটা আমাদের একটু দূরও হয়, আর ওইখানে গিয়েছিলাম অনেকবার। আবদুল্লাপুরে কখনো কাছাকাছি হলেও যাওয়া হয়নি, তো আবদুল্লাপুরে বের হলাম। তো এটা ছিল র্যাবের একটা জায়গা, আর এটা ছিল ঢাকা কেন্দ্রীয় কারাগার। দেখেন খুব অনেক লাইটিং করেছে, চারপাশে গাছ ছিল, আর রাস্তাঘাটও খুব সুন্দর ছিল। খুব ভালো লাগছিল এই জায়গাগুলো। আর এই যে আমরা চলে এলাম কিন্তু আবদুল্লাপুর। আকাশটা মেঘলা ছিল, আর ঠান্ডা বাতাসও বইছিল, ভালো লাগছিল। তবে মনে হচ্ছিল যে কোনো সময় বৃষ্টিও চলে আসতে পারে। তো আমরা এই যে গাড়ি থেকে এখন নেমে পড়বো। গাড়ি থেকে নেমে আমি রাস্তায় দেখলাম একজন পুরুষ আর একজন মহিলা শালুক বিক্রি করছিল। তারপর গেলাম খাবারের দোকানগুলোতে। তো মেয়ে নিয়ে নিল চিকেন ফ্রাই, সে চিকেন ফ্রাই খাবে। আর ওর বাবার ডিম পছন্দ, সে ডিম নিচ্ছিল। আর এই খেলনাগুলো খুবই ভালো লাগছিল। সে দাম জিজ্ঞেস করা হয়নি। আমি নিলাম ভেলপুরি, ভেলপুরিটা আমার পছন্দ। আর নিলাম ঝালমুড়ি। এর মধ্যে শুরু হয়ে গেছে গুড়ি গুড়ি বৃষ্টি, তাই খাওয়ার আর সময় পেলাম না, ফিরে আসলাম বাসায়। আর নিয়ে নিয়েছিলাম আইসক্রিম। বাইরে গেলে আইসক্রিমটা হচ্ছে আমাদের জন্য মাস্ট। মেয়ে নিয়েছিল কোন আইসক্রিম, আর আমি নিয়েছিলাম চকবার। আর মালাই আইসক্রিমটা নিয়েছিলাম একটা রেসিপি তৈরি করার জন্য। বাসায় যেতে যেতে জানি আইসক্রিমটা গলে যাবে, তারপর নিয়ে নিলাম, কারণ রাস্তায় আর নামা হবে না। আর এই যে এখানে স্কুলের পেন্টিংগুলো কিন্তু খুবই ভালো লাগছিল। তবে অন্ধকার ছিল, তো রাত বেশি হয়ে গেছে, প্রায় 9টারও বেশি বাজে, এই জন্য বেশি একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তারপরে যতটুকু বোঝা যাচ্ছে যে এখানে মুগ্ধর পানির বোতল ছিল, মানে ছাত্র আন্দোলনের কিছু চিত্রগুলা এগুলো অঙ্কন করেছে, স্টুডেন্টরা কিছু অঙ্কন করেছে, বা বাইরের মানুষও হয়তো অঙ্কন করেছে। খুব ভালো লাগছিলো। এই তো আমরা কথা বলতে বলতে চলে এলাম বাসায়। ওইখান যেহেতু বৃষ্টির কারণে আমরা ভালোভাবে খেতে পারিনি, তাই কিছু পার্সেলও নিয়ে আসলাম। মেয়ে এনেছিল ওর জন্য কিছু চকলেট। এটা ছিল মার্শমেলো, আর এটা ছিল জেলি চকলেট, আর এটা ছিল চুপাচুপ একটা। আর নিয়েছিলাম শর্মা, যেহেতু আমাদের খাওয়া হয়নি, এখানে শর্মা নিয়ে আসছি। শর্মাটার ভিতরে প্রচুর মাংস ছিল, তবে মেয়োনিজ একটু কম ছিল, মেয়োনিজটা একটু বেশি রাখলে ভালো লাগতো। আর এই বিস্কুটটা আমার খুব পছন্দের। আর নিয়েছিলাম চিজ, মেয়োনিজ। চিজটা নিয়েছি অনেকদিন ধরে, ভাবছিলাম একটা পিৎজা বানাবো, এই জন্য নিয়ে আসছি। আর এই যে আইসক্রিম দেখেন গলে কি অবস্থা। এই যে দেখুন প্রচুর মাংস ছিল ভিতরে, সস ভরে নেওয়া যাচ্ছিল না, পড়ে যাচ্ছিল। তবে মেয়োনিজটা একটু বেশি হলে খেতে ভালো লাগতো, এমনিতে ভালোই ছিল।